বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করায় জীবিত প্রধানের শ্রাদ্ধর ঘটনা ঘটল। প্রসঙ্গত গত 20 জুলাই শান্তিপুর ব্লকের অন্তর্গত গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল ঘোষ তৃণমূল বিধায়কের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। আর তারপরে তার পরলৌকিক ক্রিয়া করেন বিজেপি। রীতিমতো মাথা নাড়া হয়ে জীবিত প্রধানের আদ্যশ্রাদ্ধ পরলৌকিক ক্রিয়া করল বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপির তরফে জানানো হয়, গয়েশপুর অঞ্চলের প্রধান বিজেপির মায়া পরিত্যাগ করে তৃণমূল নামক নরকে গমন করেছেন। তার মানসিকতার শান্তি কামনায় আদ্যশ্রাদ্ধ পরলৌকিক ক্রিয়া সুসম্পন্ন করা হলো। এছাড়াও তাকে সেখান থেকেই মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। বলেন বিজেপির কর্মীরা যে তার শ্রাদ্ধ শান্তি করলাম, খুব শীঘ্রই তোকে হত্যা করে পাড়ার লোক খাওয়াবো। আর এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন তৃণমূলের ওই কর্মী। তৃণমূল ব্লক সভাপতি সুব্রত সরকার তিনি জানান, এই ঘটনা ঘৃণ্য লজ্জাজনক। যদিও অভিযোগ করা হয়েছে থানায়, তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় এবং প্রোটেকশন দেওয়া হয় তৃণমূলের ওই কর্মীকে, যিনি জীবনের আশঙ্কায় রয়েছেন। অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। রাত্রিবেলা থানায় আসায় আজকে হঠাৎ করেই গয়েশপুর অঞ্চলে বিজেপির পক্ষ থেকে আমাদের যে প্রধান আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন, সেই প্রধানের ছবি দিয়ে আজকে হিন্দু শাস্ত্র মত অনুযায়ী ধর্মকে হাতিয়ার করে ভাওতাবাজি দিয়ে সেই প্রধানের শ্রাদ্ধ করা হয়েছে। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এর কঠোরভাবে নিন্দা জানাচ্ছি। আমি জেলা প্রেসিডেন্ট মাননীয় দেবাশিস গাঙ্গুলি মহাশয়কে জানিয়েছি এবং জেলার চেয়ারম্যান সম্মানীয় শঙ্কর সিংহ মহাশয়ের গোচরে দিয়েছি বিষয়টা। তাদেরই নির্দেশে আজকে আমাদের এখানে প্রধান উপস্থিত রয়েছেন, সেই অঞ্চলের কনভেনার আমরা উপস্থিত রয়েছি এখানে। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। যে ভাওতাবাজি কথা বলে ভারতীয় জনতা পার্টি, যে আজকে ধর্মকে তারা হাতিয়ার করে রাজনীতি শুধু করে না, ধর্মকে কত নিম্নস্তরে নামিয়ে নিয়ে এসছে। আজকে একজন জীবিত মানুষ রাজনৈতিক কর্মসূচি সেই দলে কাজ করতে পারেনি প্রধান সাহেব শ্যামলবাবু, আমাদের দলে যোগদান করেছেন। আমাদের দলে তাকে স্বাগত। আগামী দিনে রাজনৈতিকভাবে আমরা তার পাশে আছি এবং তিনি কাজ করতে পারবেন। ওই অঞ্চল আমাদের পক্ষে এসছে, তো সেইটা মাথায় রেখে আমরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছি এবং আগামীকাল থেকে আমরা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে গয়েশপুর অঞ্চলে রাজনৈতিকভাবে আমার জেলার চেয়ারম্যান শঙ্কর সিংহ মহাশয় এবং জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলির নির্দেশে আমরা কর্মসূচি জারি রাখব। এই যে আজকে শ্রাদ্ধ যে বিষয়টি, সেটা কি আদৌ হিন্দু শাস্ত্র মতে হয় মনে হচ্ছে? আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনাদের মাধ্যমে আমরা দেখেছি যে ধরনের ক্রিয়াকর্মগুলি তারা করেছে এবং প্রত্যক্ষদর্শী 2-1 জন আমাদের যেভাবে বলেছে, সম্পূর্ণ হিন্দু শাস্ত্র মতে মাথা ন্যাড়া করে বা যে ধরনের প্রক্রিয়াগুলি থাকে, সমস্ত ব্রাহ্মণ ডেকে পুরোহিত ডেকে একজন জীবিত মানুষের গলায় মালা টালা দিয়ে বা একটা বিশ্রী ব্যাপার, এটা হিন্দু ধর্মের জন্য লজ্জাজনক। আজকে বিভিন্ন নেতৃত্ব উপস্থিত ছিলেন সেখানে, এবং শুধু তাই নয়, সেই শ্রাদ্ধ করে তারা যাওয়ার সময় আমার প্রধান শ্যামলবাবু পঞ্চায়েত থেকে বেরোচ্ছিলেন, সেখানে ওই বিজেপির 2 জন নেতৃত্ব মৃগাঙ্ক, কী নাম দাদা, রঞ্জিত মৃগাঙ্ক এবং হারু ঘোষ, 2 জন প্রধানকে হুমকিও দেয় যে আজকে আমরা এমনি শ্রাদ্ধটা করলাম নিয়মের মধ্যে দিয়ে, আগামী কয়েকদিনের মধ্যে আমরা জ্যান্ত প্রতিশোধ নিয়ে সেই আমরা অরিজিনাল শ্রাদ্ধটা করব। এই বিষয়টা যে হুমকি, মৃত্যুর হুমকি, সেই মৃত্যুর হুমকি আজকে আমার প্রধানকে দিয়েছে। তার বিরুদ্ধে লড়াই জারি থাকবে এবং আমি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে আজকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনাদের মাধ্যমে শান্তিপুর ব্লকের বিজেপির উদ্দেশ্যে জানাচ্ছি, হুঁশিয়ার হয়ে যান। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতির বার্তা দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন। প্রধান আমাদের তৃণমূল কংগ্রেসের, তার হাতে তৃণমূল কংগ্রেসের পতাকাটি রয়েছে। আমরা সহনশীলতা, মানুষের প্রতি দায়বদ্ধ রয়েছি, কিন্তু কোনোরকমভাবে যদি বিজেপি এই রকম প্রক্রিয়া চালু রাখে এবং হুমকি দামকি করে, আমরা প্রশাসনের দ্বারস্থের পাশাপাশি আমরা কিন্তু হাজার হাজার জনগণকে নিয়ে গয়েশপুরে রাজনৈতিক কর্মসূচি আমরা প্রতিস্থাপন করব। দুজনের কথা বললেন, তারা বিজেপি পদাধিকারী, দায়িত্বশীল নেতৃত্ব কি পদে আছে জানি না, ওদের নানান ধরনের সেই বিহারি বা বিভিন্ন রকম বাইরের সেই পদ আমাদের বাঙালি পদের সাথে মেলে না। কি চাইছেন আপনারা? আমরা প্রশাসনের কাছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি, তাদের অ্যারেস্ট চাইছি। যে একজন দায়িত্বশীল প্রধান, যিনি পঞ্চায়েতের নির্বাচিত প্রধান, আমাদের দলে এসেছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে কাজ করার জন্য, সেই প্রধানকে আজকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। কত বড় সাহস! আমরা আগামী দিনে রাজনৈতিকভাবে এবং ময়দানে রাজনৈতিক কর্মসূচির মধ্যে দিয়ে আমরা হিসাব বুঝে নেব। আপনার নাম পরিচয়? সুব্রত সরকার, সভাপতি, শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেস।
আপনার ক্ষেত্রে এটা কি হুমকি বলে মনে হচ্ছে না কোথাও? অবশ্যই হুমকি, এটা নিন্দাজনক ব্যাপার। আর আমাদের যে চঞ্চল সহসভাপতি, পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তী, উনি আগে দলটা কী করতেন? প্রথমে সিপিএম করতেন, টিএমসিতে এসছেন, আবার বিজেপি করছেন। বিজেপি কি সালে হিন্দুদের জন্যই তো, কিন্তু হিন্দু ধর্মকে একটা অপমান করা হচ্ছে, একটা জীবিত লোকের শ্রাদ্ধ করছে, এটা পুরো নিন্দনীয় ব্যাপার। আচ্ছা, আরেকটি বিষয়, ওনার বাড়ির সামনে যখন সাদা ধান দেওয়া হয়েছিল, দুষ্কৃতীরা দিয়ে গেছিল, তখন এটা হুমকি বলে মেনেছিলেন, তাহলে আজকে এটা কি হুমকি নয়? কি মনে করছেন? অবশ্যই হুমকি। ওনার বাড়িতে যখন দিয়েছিলেন তিনি বলেছিলেন বিজেপিটা শুধু হিন্দুদের জন্যই, তাহলে ওনারা প্রমাণ করলেন হিন্দু ধর্মকে, জীবিত থাকতে হিন্দু ধর্মকে অপমান করছে, এটা মানে জীবিত লোকের শ্রাদ্ধ করছে, এটা নিন্দনীয় ব্যাপার। আচ্ছা, আপনাদের ওই আগে যাদের সঙ্গে থাকতেন, অর্থাৎ বিজেপি দলের যে সভাপতি যিনি রয়েছেন, তিনি, তার কাছে যে আপনারা ডিক্লারেশন দিয়েছেন, আপনাকে যে শোকজ বা জানতে চেয়েছিল দলের পক্ষ থেকে, সেখানে আপনি বিজেপি বলেই উল্লেখ করেছেন যে বিজেপিতে আমি আছি, এটা কি কারণে? এটা কি আইনের? আমি একটা প্রশাসনিক লোক, আমাদের বিধায়ক একটা প্রশাসনিক লোক, ওখানে বিধায়কের সঙ্গে আমি দেখা করতে যেতেই পারি, এটা ওটা সাংবাদিক এসে একটা তথ্য লাগিয়ে দিয়েছে। আচ্ছা, সেদিনকার আপনি তার মানে যোগদান করেননি? না, যোগদান করেছি। হ্যাঁ, তাহলে মানে ওই যে যেটা ডিক্লারেশনটা দিতে দিয়েছেন, ওটা কি নিয়ম অনুযায়ী ডিক্লারেশন দিতে হয়? ওটা আমি জানি না। আচ্ছা, যাই হোক, দলগত সিদ্ধান্তে আপনি এটা করেছেন। আর এখন তাহলে কি চাইছেন এই মুহূর্তে? এর মধ্যে যারা এইসব করছে তাদের শাস্তি চাইছে। সেটা সংখ্যার কতগুলো, মানে অনেকেই কি কোনো এক স্পেসিফিক? 2-3 জন আছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন লিখিত? আর দলকে জানিয়েছেন, দলের কাছ থেকে হ্যাঁ, দলের উপর নেতৃত্বকে জানি, আশ্বাস পেয়েছেন কিছু? অবশ্যই আশ্বাস দিয়েছে। তারাও ব্যবস্থা নেবে বলে। আর আপনার আন্দোলন বলতে কি আন্দোলন করতে চাইছেন? কারণ আপনার ওখানে তো মেম্বাররা আছে, আপনি পঞ্চায়েত প্রধান, অন্যান্য মেম্বাররা কি বলছে? আমরা এটা জানাই আজকে সবাইকে, তারপরে আমরা ব্যবস্থা নেব। আচ্ছা, আপনার নাম, পরিচয়? শ্যামল ঘোষ, গয়েশ্বরাঞ্চল প্রধান। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।